সকালের নাস্তায় তেল ছাড়া হেলদি রেসিপি আমরা সবাই চাই, কিন্তু তেল ছাড়া কিভাবে আমরা খুব সহজে হেলদি রেসিপি তৈরি করব সেটাই বুঝে উঠতে পারি না। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া, রেনেচা শম্পা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি কিভাবে আজকে তেল ছাড়াই নাস্তা রেসিপিটা তৈরি করব সেটা এখন দেখতে থাকুন। একটা মিক্সিং বলে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি, দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই ব্যাটারটা তৈরি করতে আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব, তাহলে কিন্তু পারফেক্টভাবে রেসিপিটা তৈরি করা যাবে। আমার রেসিপি ফলো করে যদি এই নাস্তা রেসিপিটা তৈরি করেন, আপনিও কিন্তু পারফেক্ট জালিদার এই নাস্তা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। কনসিস্টেন্সিটা এরকম হয়ে এসেছে। এখনও আমি কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে নেব 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। সব শেষে আমি যে উপকরণটা দেব সেটা হচ্ছে বেকিং সোডা। এটা হাফ চা চামচের থেকেও কম পরিমাণ। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন ব্যাটারে কোনো রকম লাম্পস না থাকে। ঘনত্বটা কীরকম হবে এখন আপনাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে চামচটা উল্টো সাইডটা ঠিক এভাবে করে নিতে হবে, আর আমি একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক এরকম হবে। তাহলেই কিন্তু আপনিও জালিদার এই নাস্তার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই, যেহেতু বেকিং সোডা দেওয়া আছে। চলে আসলাম চুলাতে, আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, সেটাতে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি একটু একটু করে এই তেল ছাড়া জালিদার নাস্তা রেসিপি তৈরি করে নেব। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু আমার এই নতুন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। দেখতেই পারছেন কতটা জালিদার হচ্ছে নাস্তাগুলা। একটু একটু করে নাস্তা রেসিপি আমি এভাবে তৈরি করে নিচ্ছি। এই নাস্তা রেসিপিটা কিন্তু সকালের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর। অনেকে আছে নাস্তাটা তৈরি করে কিন্তু জালিদার হয় না। আমি যে টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করেছি, আপনারাও কিন্তু এই নাস্তা রেসিপিটা এভাবে জালিদার করে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। সবগুলা নাস্তা আমার তৈরি হয়ে গিয়েছে। একটা নাস্তাও কিন্তু জালি হয়নি এরকম না, এতটাই সফট হয়েছে। এটা 3 থেকে 4 ঘন্টার মতো এরকমই সফট থাকবে। যারা যারা এতক্ষণ আমার রেসিপিটার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপি কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবেন ইনশাআল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।